বন্ধুরা আমরা সবাই জানি যে সাইতামা হলো এমন একটি ক্যারেক্টার যে নিজে শুধুমাত্র একটি পাঞ্চের সাহায্যেই তার সমস্ত অপোনেন্টকে একেবারে হারিয়ে দেয়। এমনকি আমাদেরকে ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমের মধ্যেও দেখানো হয়েছিল সাইতামা নিজের বেশিরভাগ এনিমিকে নিজে শুধুমাত্র একটি পাঞ্চের সাহায্যেই একেবারে হারিয়ে দিয়েছিল। কিন্তু এটি তো ছিল ওয়ান পাঞ্চ ম্যান ইউনিভার্সের কথা, কিন্তু সাইতামা কি নিজের ইউনিভার্স থেকে আলাদা অন্যান্য ইউনিভার্সের বিংকেও কি নিজের একটিমাত্র পাঞ্চের সাহায্যেই হারিয়ে দিতে পারবে? বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের সাইতামার সাথে ম্যান অফ স্টিল সুপারম্যানের। বন্ধুরা এই দুটো ক্যারেক্টারই অনেকটাই ওভার পাওয়ারফুল ক্যারেক্টার, যারা নিজ নিজ ইউনিভার্সের সবথেকে শক্তিশালী বিংও। কিন্তু কি হবে যখন এই দুটো শক্তিশালী ক্যারেক্টারই যদি একে অপরের সাথে লড়াই করে, তখন এই লড়াইকে কে জিতবে সেটিকে আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে সাইতামার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা এখনো পর্যন্ত ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে সিরিজের মধ্যে আমরা সাইতামাকে হারতে দেখিনি, এমনকি এখনো পর্যন্ত শক্তিশালী থেকে শক্তিশালী বিংও সাইতামাকে একটু মাত্র ইনজার্ডও করতে পারেনি। অন্যদিকে কমিকের মধ্যেও সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে আনডিবেটেবল হয়ে থাকে, কিন্তু আমরা ডিসি কমিকের মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম যে সুপারম্যানকে অনেকগুলো ক্যারেক্টারই একেবারে হারিয়ে দিয়েছিল, যেমন ব্যাটম্যান, ডুমসডে এবং এক্সেট্রা। এমনকি ডুমসডে সুপারম্যানকে একেবারে মেরেই দিয়েছিল। অন্যদিকে সাইতামাকে এখনো পর্যন্ত অ্যানিমের মধ্যে কেউ একটু মাত্র ইনজার্ডও করতে পারেনি। কিন্তু আমরা যদি পাওয়ারের কথা বলে থাকি তাহলে সাইতামার কাছে যেই সমস্ত ধরনের পাওয়ার রয়েছে সেগুলোর সবকটি একেবারে ফিজিক্যাল ক্যাপাবিলিটির মধ্যে আসে। আসলে সাইতামার কাছে যেই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে সেটি শুধুমাত্র তার স্ট্রেংথের জন্যই রয়েছে। এসব ছাড়াও সাইতামা এক্সট্রিমলি ফাস্ট হয়ে থাকে। এমনকি আমরা অ্যানিমের মধ্যে দেখতে পেয়েছিলাম সাইতামা মুন থেকে পৃথিবীর ডিস্টেন্সকে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই কভার করে নিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সাইতামার স্পিড কতটা বেশি হয়ে থাকে। অন্যদিকে সুপারম্যানের কাছে সুপার হিউম্যান স্ট্রেংথের সাথে সাথে সুপার হিউম্যান স্পিডও রয়েছে। এসব ছাড়াও সুপারম্যানের কাছে রয়েছে হিট ভিশন, এক্স রে ভিশন এবং কুলিং ব্রেথ। এসব ছাড়াও সুপারম্যানের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেগুলোকে আমরা কখনোই সাইতামার কাছে দেখতে পাইনি। এখনো পর্যন্ত আমরা অ্যানিমের মধ্যে সাইতামার শুধুমাত্র স্ট্রেংথ এবং স্পিডকে দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে সুপারম্যানের কাছে কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু যদি আমরা এই দুটো ক্যারেক্টারের উইকনেসের সম্বন্ধে কথা বলি তাহলে এখনো পর্যন্ত ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমের মধ্যে কোন রকম অপোনেন্ট সাইতামার ফুল পোটেনশিয়ালকে বার করতেই পারেনি। এই জন্যই সাইতামা অতি সহজেই তার অপোনেন্টের সাথে লড়াই করতেও পারে। এবং আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত সাইতামার সব থেকে পাওয়ারফুল অপোনেন্ট ছিল লর্ড বোরস, কিন্তু সাইতামা বোরসকেও নিজের শুধুমাত্র একটি সিরিয়াস পাঞ্চকে ব্যবহার করেই সাইতামা তাকে মেরে দিয়েছিল। এমনকি অ্যানিমের মধ্যে এখনো দেখানোই হয়নি যে সাইতামার উইকনেস কি। হয়তো আমরা আগে গিয়ে সাইতামার উইকনেসকে দেখতে পেতে পারি। অন্যদিকে ডিসি কমিকের মধ্যে সুপারম্যানের অনেকগুলো উইকনেসকেই একেবারে দেখানো হয়েছিল, যেটির মধ্যে সব থেকে বেসিক জিনিস হলো ক্রিপ্টোনিয়াম, যার কন্টাক্টে আসার পরেই সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এমনকি ক্রিপ্টোনাইটকে ব্যবহার করে সুপারম্যানকে একেবারেই মারাও যেতে পারে। এমনকি ম্যাজিকও সুপারম্যানের একটি খুবই বড় উইকনেস। এমনকি রেড সানের কাছে আসার পরেও সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এখনোর সময় সাইতামার কোনো প্রকার উইকনেস তো নেই, কিন্তু সুপারম্যানের অনেকগুলোই বড় বড় উইকনেস রয়েছে, যেটিকে লড়াইয়ের মধ্যে সাইতামা খুবই ভালোভাবে ব্যবহার করতেও পারবে। সুপারম্যান এবং সাইতামা এই দুটো ক্যারেক্টারই অনেক পাওয়ারফুল বিং এর সাথে লড়াই করেছিল, যেখানে সাইতামার বেশিরভাগ ভিলেনের কাছেই ফিজিক্যাল সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। অন্যদিকে সুপারম্যান অনেক ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার থাকা সুপার ভিলেনের সাথে লড়াই করেছিল। এখানে যদি আমরা শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথের সম্বন্ধে কথা বলি তাহলে আমরা দেখতে পাবো সুপারম্যান এবং সাইতামার কাছে খুবই বেশি পরিমাণে সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে। সাইতামার স্ট্রেংথ ফিটসকে আমরা অনেকবারই অ্যানিমের মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা তার সব থেকে বড় ফিটসকে দেখতে পেয়েছিলাম যখন সে বোরসকে নিজের একটিমাত্র সিরিয়াস পাঞ্চের সাহায্যেই মেরে দিয়েছিল। অন্যদিকে সুপারম্যানও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি প্রি ক্রাইসিস কমিকের মধ্যে সুপারম্যান প্ল্যানেটকে এমন ভাবে মুভ করছিল যেমন মনে হচ্ছিল তার জন্য ওটি শুধুমাত্র খেলনা। সুপারম্যান আসলে এতটাই বেশি পরিমাণে স্ট্রং যে নিজের একটি মাত্র পাঞ্চকে ব্যবহার করে পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিতে পারত। এই জন্য কমিকের মধ্যে সুপারম্যানের সাইতামার স্ট্রেংথের থেকে কিছুটা বেশি হয়ে থাকে। যতটা পর্যন্ত এখনো অ্যানিমের মধ্যে সাইতামার পাওয়ারকে দেখানো হয়েছে সেই হিসাবে। এবার জানা যাক সাইতামা এবং সুপারম্যানের লড়াইয়ের মধ্যে কে জিতবে। হ্যাঁ, এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বিং এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটির দিকে সাইতামা এবং সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু এখানে যেই জিনিসটি সাইতামাকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিবে সেটি হলো
সাইতামার ব্রুটাল স্ট্রেংথ, যেটির এখনো পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার লিমিটকে দেখানো হয়নি। এখনো পর্যন্ত অ্যানিমের মধ্যে কোনো প্রকার ক্যারেক্টারকে এমন দেখানো হয়নি যে সাইতামার ফুল স্ট্রেংথকে একেবারে বাইরে বার করতে পারবে। অ্যানিমের মধ্যে সাইতামার পাওয়ারকে একেবারে লিমিটলেস দেখানো হয়েছে, এমনকি স্ট্রেংথের সাথে সাথে অ্যানিমের মধ্যে সাইতামার কোনো প্রকার উইকনেসকেও আমাদেরকে দেখানো হয়নি। এই জন্য তার উইকনেসকে এক্সপ্লোর করে তাকে হারানো যাবে না। কিন্তু সুপারম্যানের উইকনেসকে আমাদেরকে অনেকবারই দেখানো হয়েছিল। কিন্তু হ্যাঁ, এখানে সুপারম্যানের কাছেও একটি অ্যাডভান্টেজ রয়েছে, সেটি হলো তার বিভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি। সুপারম্যানের যদি ফিজিক্যাল স্ট্রেংথকে একেবারে বাদও দিয়ে দেওয়া হয়, এরপরেও সুপারম্যানের কাছে রয়েছে হিট ভিশন, ফ্রিজ ব্রেক এবং এমনই অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি। এবং সুপারম্যান খুব তাড়াতাড়ি নিজের ইনজারিগুলোকে একেবারে হিল করে নিতেও পারে। এবং ইয়েলো সানের কাছে আসার পর সুপারম্যানের পাওয়ার এবং স্ট্রেংথ অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এই কারণে যদি সুপারম্যানের সাথে কখনো সাইতামার লড়াই হয়, তখন ওই লড়াইটা অনেকটাই ভয়ঙ্কর হবে এবং এই ব্যাটেলের প্রভাবে অনেকগুলোই প্ল্যানেট একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি কথা হয় এই দুটো ক্যারেক্টারদের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে কে জিতবে, তাহলে আমার মতে এই লড়াইকে সাইতামা একেবারে জিতে যেতে পারবে। বন্ধুরা, সাইতামার নর্মাল ভার্সনই সুপারম্যানের শক্তিশালী ভার্সন গুলোকে টক্কর দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে এই লড়াইকে জিতবে সাইতামা। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারদের হওয়া লড়াইয়ের মধ্যে কে জিতবে, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।